কিছু নাই। আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম খাবারের ভিডিও নিয়ে। আজকে আমি একটা স্পেশাল ভিডিও করছি, সেটি হচ্ছে আমার অফিসের কলিগদের সাথে নিয়ে আমি এই ভিডিওটা করছি। তো খাবার নিয়ে আমি অপেক্ষা করছি কখন চামচ আসবে। চামচ আসতে আসতে অপেক্ষায় আছি আমি। A few moments later. যাক, অবশেষে চামচ হাতে পেলাম, খাওয়ারও শুরু করলাম। আমার এই স্পেশাল ভিডিওতে আছে আমার অফিসের কলিগরা, যাদের সাথে আমি কাজ করে থাকি এবং সবাই গণমাধ্যমের লোক। আমি শুরুতেই তাদেরকে দেখানোর চেষ্টা করেছি সামান্য করে, এবং আমরা আজকে খাবার খেতে এসেছি চট্টগ্রামের একটি স্বনামধন্য রেস্টুরেন্ট কাচ্চি ডাইনে। সেখানে আমরা কাচ্চি না খেয়ে খাচ্ছি মাটন তেহেরি। মাটন তেহেরিটা কেমন সেটি টেস্ট করার জন্য মূলত সেটি অর্ডার দেওয়া, এবং সবার কাছেই ভালো লেগেছে মোটামুটি মানের। যদিও আমার একজন কলিগের আবার ভিন্ন মত রয়েছে, সেটি আমরা ভিডিওর মাঝখানে আপনাদেরকে দেখাবো। ব্লগটি করার সময় আমার দুজন কলিগ আমাকে বেশ হাসিয়েছে। তাদের জ্বালায় আমি ভিডিওটি করতে বেশ ভোগান্তিতে পড়েছিলাম। দুষ্টুমিটা আসলে আমাদের হয়েই থাকে, খাবার খেতে আসলেও সেটি চলমান থাকে। তো যাই হোক, মাটন তেহেরিটি আমি বেশ উপভোগ করে খাচ্ছি। মাংসের কোয়ান্টিটি নিয়ে আসলে কোনো কথা বলার নেই, যথেষ্ট পরিমাণ মাংসের কোয়ান্টিটি রয়েছে। এর পাশাপাশি এই রেস্টুরেন্টের যে পরিবেশ সেটি আমার কাছে সবসময় ভালো লাগে। এই রেস্টুরেন্টের অবস্থান হচ্ছে চট্টগ্রামের জিসি মোড়ের সানমারের পাশেই কাচ্চি ডাইন। তবে একটা জিনিস আমার ভালো লাগেনি, সেটা হচ্ছে তাদের সার্ভিস দেওয়ার সিস্টেমটা। অর্থাৎ তারা খুব সুন্দরভাবে যে সার্ভিস দেওয়ার একটা নিয়ম আছে সেটি তারা আসলে কোনোভাবে ফলো করেনি। চামচ আনতে গিয়ে আমাকে বেশ কিছুক্ষণ বসিয়ে রেখেছে খাবার সামনে নিয়ে। এর পাশাপাশি যিনি আমাদেরকে সার্ভ করছেন তিনি কথা শোনার আগেই দৌড়াদৌড়ি শুরু করে দেন, এবং তাকে আসলে কোনোভাবেই মানে পাওয়া যায় না, যেটা বিরক্তিকর রেস্টুরেন্টে খেতে আসলে। অল্প করে রাখ না। এখানের খাবারটা কিন্তু আসলে সেরা। না না, আপনারা কাচ্চি ডাইনে এসে কাচ্চি খান, একবার মাটন তেহরিটাও মানে ট্রাই করে দেখবেন। আমার কথা শোনেন, আপনি এটা হচ্ছে সুলতান ডাইন অনেক সিরিয়াস জানি। আমার আমার বাসার যিনি আছে ভাই, উনি বলতেছে এখানের সাথে সুলতান ডাইনটা নাকি বেটার। মানে আওয়াজ করে বলতে পারতেছে না, কারণ ওদের লোকজন আছে। তারপরেও আমি চেয়েছিলাম তাদের একটা সুনাম করে দিতে, কিন্তু আমার কলিগ শেষ পর্যন্ত সেটাও করতে দিল না। তিনি আরেকটা প্রতিষ্ঠানের মার্কেটিং করে দিল। আমি চেয়েছিলাম তাদের মার্কেটিংটা করে যদি কোনো স্পন্সরশিপ নেওয়া যায়, সেটি আর হলো কই। তো যাই হোক, খাবার দাবার খাচ্ছি জম্পেশ ভাবেই। এটি আসলে খাচ্ছি মূলত আমরা একটা ট্রেনিং এ এসেছিলাম। আমাদের দৈনিক পূর্বকোণের অফিসে আমরা একটা ট্রেনিং করছিলাম, সেটা হচ্ছে এমআরটি এর ট্রেনিং। সেই ট্রেনিং শেষে আমাদেরকে মূলত লাঞ্চের যে ব্যবস্থা ছিল সেটি আবার কাছে দেয় নিয়েছিল। আমরা সেখানেই কলিগদের সাথে নিয়ে সে লাঞ্চটি সারলাম। বোরহানিটাও বেশ মজাদার ছিল। এই ছিল আজকের ভিডিও। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।